नमस्कार बंधुरा এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আরও গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে, যার প্রভাবে এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে কিন্তু পড়তে পারে এবং বাংলার ওপরে পড়ার কারণে আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, ওড়িশা এবং আরও অন্যান্য রাজ্য যেমন ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড এবং তীব্র ঝড় সমেত ব্যাপক হারে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে কবে থেকে এই প্রভাব আরম্ভ হবে। যেটা দেখা যাচ্ছে সেটা আগামী 28 তারিখ সোমবার থেকে এই প্রভাব আরম্ভ হবে, কিন্তু তার আগে 27 তারিখ অর্থাৎ রবিবার অবধি কিন্তু ব্যাপক হারে গরম পড়বে। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু এতটাই গরম পড়বে যে 35 ডিগ্রি থাকলেই মনে হবে যেন 40-45-এর কাছাকাছি অনুভব হতে পারে, কোথাও 40 থাকলে মনে হবে যেন 50 ডিগ্রি অনুভব হতে পারে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু আগামী সোমবার 28 তারিখ স্বস্তি দিতে আসবে নতুন নিম্নচাপ, যেটা সরাসরি আপনাদেরকে আমরা স্ক্রিনের উপরে দেখাচ্ছি। দেখুন এই যে প্রভাবটা, যেটা 28 তারিখ সকালবেলা থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে। কিন্তু এগিয়ে এগিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জলীয় বাষ্প যখন পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে, তার ফলে সবার প্রথম সকাল থেকেই কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, কোলাঘাট, বনগাঁ, পান্ডুয়া এই দিকগুলোতে কিন্তু সকালবেলা নাগাদ বৃষ্টি দিতে পারে। একই সঙ্গে এর প্রভাবে ওপার বাংলাতেও যশোর, শৈলকুপা, পাবনা এবং নাগেরপুর এই যে প্রভাবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব যে গভীর প্রভাব তেমন নয়। কিন্তু গভীর প্রভাব কখন আসবে এবং যখন দুপুর থেকে আমরা সন্ধ্যের আপডেট দেখছি, তখন কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টির পরিমাণ বাড়বে, যার প্রভাব আমরা উত্তর এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, বাতাগং, মোহনপুর, এগরা, কেজুরি, ভগবানপুর, হলদিয়া এদিকগুলোতে দেখতে পাবো। তারই সঙ্গে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, আরামবাগ সমেত দেখুন বর্ধমানে বৃষ্টি ছিল না, কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমানেও বৃষ্টি থাকবে। সোনামুখী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, বাঁকুড়াতেও বৃষ্টি থাকবে এবং পুরুলিয়ার পূর্বভাগেও সেই সময় বৃষ্টি থাকবে। তারই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল সমেত কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে। শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে এমন না। অনেকে ভাবছে দাদা কলকাতা কেন বলছেন না? দেখুন কলকাতাতে কিন্তু আরেকটু ওয়েট করতে, আর 1 ঘন্টা ওয়েট করুন, আমরা কলকাতাতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। মানে এটা 3টোতে দেখছি আমরা, 3টে থেকে 6টা। তো তারপরে আমরা 6টার পরে যখন যাব তখন কিন্তু আমরা দেখতে পাবো কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি পারবে। তার জন্য একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু দেখাবো। তারই সঙ্গে এই বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে এমন নয়, উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, শিবগঞ্জ, মিনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর এদিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব ফেলাবে। তারই সঙ্গেও বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব ফেলাবে। একই সঙ্গে আগরতলা, আমারপুর, অম্বাসা অর্থাৎ ত্রিপুরার দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গ, অসমে তো রয়েছে। এছাড়াও আমরা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই দিকেও কিন্তু ব্যাপক হারে এর যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি। 28 তারিখেই কিন্তু ভারী বৃষ্টি থেকে শুরু হচ্ছে এই নিম্নচাপের দাপট। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে যখন সন্ধ্যে থেকে রাত্রের দিকে যাচ্ছি, তো রাত্রেবেলার দিকে কমলেও যখন আমরা 29 তারিখে যাচ্ছি অর্থাৎ মঙ্গলবারে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন কলকাতার দিকে ব্যাপক রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। যেমন খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, দাসঘরা, আরামবাগ এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে তমলুক, বারুইপুর, জয়নগর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা রয়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, পুরুলিয়া, বলরামপুর, জাগুদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, একই সঙ্গে আমরা বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, রঘুনাথপুর, বাঁকুড়া, গোসকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, বহরমপুর, আমরাপাড়া এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে এই প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি স্পষ্ট যে এখানে বিহার এবং ঝাড়খণ্ডের
দক্ষিণের কিছু জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ পাশের রাজ্যগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গেও দুই দিনাজপুর, মালদা এবং দার্জিলিং এবং শিলিগুড়ি নিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি সে সময় থাকবে। আর এদিকে দীঘা এবং উপকূলের যত জায়গা আছে যেমন হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কলাপাড়া, শ্যামনগর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, সাতক্ষীরা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আজকের আপডেটটা এই তো গেল, আমরা 29 তারিখের 9টা দেখালাম। একবার আমরা এখনকার আপডেট দেখিয়ে দিই, তারপরে আমরা কিন্তু আপনাদেরকে আবার ওই 9টার পর থেকে কিন্তু দেখানো শুরু করব 29 তারিখে। তো একবার যদি আমরা সরাসরি এখনকার উপগ্রহ চিত্র যাই, তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি জঙ্গিপুর, লালগোলা, নলহাটি, তারপর হচ্ছে আমরাপাড়া, মুরারাই এই দিকগুলোতে কিন্তু একটি নতুন মেঘ উঠেছে, নতুন মেঘ তৈরি হয়েছে, যার কারণে এই মেঘগুলোর ফলে কিন্তু এই দিকগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রঘুনাথপুরের আশেপাশে কাশীপুর দিকটাতে একটুখানি মেঘ, ছোট্ট করে একটু কিন্তু মেঘ তৈরি হয়েছে, যে মেঘটা খুব একটা শক্তিশালী মেঘ নয়, হয়তো একটু আধটু বজ্রপাত সমেত হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। তারই সঙ্গে একটি মেঘ আমরা বালাসোরের, যেটা আমরা বাড়িপদে এবং বাদাম পাহাড়ের দিক থেকে দেখতে পাচ্ছি, সেটাও হয়তো বাংলার দিকে আসতেও পারে অথবা নাও আসতে পারে। এদিকে আবার কলাপাড়া, চিটাগং, লালমোহন, এদিক সেনবাগ, মতিরহাট এদিকগুলো একটা মেঘ উঠেছিল সকালবেলা নাগাদ, কিন্তু এই মেঘে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে। তো সেই মেঘটাও আস্তে আস্তে করে এখন পরিষ্কার হচ্ছে, তেমন আর কোনো বৃষ্টি কিন্তু এটাতে নেই। মোট কথা বলতে গেলে এখন আবহাওয়া অনেক জায়গায় পরিষ্কার রয়েছে, শুধু মুর্শিদাবাদের আশেপাশের কিছু জায়গা বাদ দিয়ে, কিন্তু বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবং গরম অনুভূত কিন্তু বেশ হচ্ছে। আপনাদের এই গরম আজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না, যে সারাদিনটা কেমন গেল, কারণ আজকে কিন্তু সবথেকে বেশি আবহাওয়ার যে হচ্ছে ফিল লাইকটা অনেকটাই বেশি মনে হচ্ছে। তো এখানে আবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। এবার বলেছিলাম যে 9টার পর থেকে দেখাবো, তো এখানে 11টা। আমরা যদি বিকেলবেলা নাগাদ যাই 29 তারিখে, বিকেলবেলাও কিন্তু নিম্নচাপের প্রভাব আরও শক্তি বাড়াবে, যার প্রভাবে যে জায়গাগুলোতে হালকা বা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি ছিল সেখানে কিন্তু এবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যেমন পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, চিত্তরঞ্জন, কুলতি, পাড়া এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি বাড়বে। আর এদিকে জামশেদপুর, বলরামপুর, মিউরি এবং জাগুদ্দা হয়ে উপকূলে যদি যাই, তাহলে উপকূলে ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, কাথি, হলদিয়া, কুলপি এবং ডায়মন্ড হারবার, জয়নগর এই দিকগুলোতেও কিছুটা হলেও বৃষ্টি বাড়বে। তার সঙ্গে দীঘা, বাতাগং, মোহনপুর, মন্দারমণি, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ঝাড়গ্রাম এবং চাকুলিয়ার দিকেও সেম পরিস্থিতি কিন্তু বন্ধুরা বজিয়ে থাকতে পারে। আর এদিকে শান্তিপুর হয়ে দেখতে পাচ্ছেন শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোট কথা বলতে গেলে বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলার উপরে বাড়বে 29 তারিখে আরও। তারই সঙ্গে মালদা দিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে, মালদার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদা, সুজাপুর, হাবিবপুর, আদিনা এই দিকগুলোতে। এদিকে আবার ফারাক্কা দিকটাতে অনেকটা বৃষ্টি রয়েছে, একই সঙ্গে গাজল, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর দিকটাতেও অনেকটাই, এবং উত্তর দিনাজপুর সাইডটাতেও বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে মেহেরপুর, রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রংপুর, কালাই, ময়মনসিংহ এবং ঢাকার আশেপাশে সেখানে হালকা হালকা মাঝারি থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পাবনা, শৈলকুপা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া, মহাদেবপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটু যদি আমরা এগিয়ে গেলে এটা গেলাম তো বিকালে দেখলাম, কিন্তু আমরা যখন রাত্রে আসছি, দেখুন রাত্রে আসলে প্রচণ্ড বৃষ্টি রয়েছে কলকাতা এবং তার আশেপাশে। কলকাতাতে তো বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে আশেপাশে যত জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। যেমন কলকাতার নিউ টাউন, বজবজ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, মেমারি, পান্ডুয়া এদিকগুলোতেও ভারী বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আমরা যদি উপকূলটা দেখি, তাহলে উপকূলের নামখানা, কাকদ্বীপ, কেজুরি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝাড়খালি, জয়নগর, কুলপি, কুমিরমারি, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। সেম বৃষ্টি ওপারের কলাপাড়া, মাথবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, তারপর হচ্ছে অভয়নগর, শ্রীকান্তপুর, নড়াইল এদিকগুলোতেও অনেক
অনেকটাই বৃষ্টি থাকবে। একই সঙ্গে বরিশাল, ঢাকা, সিলেট হয়ে শিলচর, ধর্মনগর, অম্বাসা এবং লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে 29 তারিখের কিন্তু আপডেট। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অসমে তো রয়েছেই, যেটা আমরা শুরুতেই আপনাদেরকে বলেছি। তারপর আমরা যখন 30 তারিখে যাব, 30 তারিখে দেখুন নিম্নচাপ কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই শক্তিশালী। তো তার ফলে 30 তারিখে সকাল 11টা নাগাদ ফের নতুন করে প্রভাব ঢুকতে পারে, যার ফলে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে তো বৃষ্টি দেবে, তার সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ হয়ে কিন্তু এই বৃষ্টিটা উত্তর পশ্চিম দিক বরাবর ঘূর্ণাবর্তটি এগোতে থাকবে, যার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অতিবারই হতে পারে কিছু কিছু দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে, বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম হয়ে নলহাটি, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, রাজমহল, দুলিয়ান, ফারাক্কা, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, দুমকা এই দিকগুলোতে অনেকটা বৃষ্টি থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কিন্তু ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি দেখা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশেরও কালাই, রংপুর এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে ময়মনসিংহ, ঢাকা, সিলেট এখানে কিন্তু হালকা থেকে মাঝারি, আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর একটু এগিয়ে গেলে রাত্রেবেলা দেখুন বৃষ্টিটা আবারও ঘূর্ণাবর্তটা কিন্তু এই এরিয়াটুকুর মধ্যেই ঘুরবে, যার জন্য কিন্তু পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ওড়িশা এই পূর্ব দিক এবং উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের জায়গাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে আমরা 1 তারিখ যদি বৃহস্পতিবার দেখি, তো বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন আবার একটি শক্তিশালী প্রভাব আমরা বাংলার উপর আসতে দেখতে পাচ্ছি। তবে এটা কতটা প্রভাব ফেলবে আপাতত জানা নেই, কিন্তু বৃহস্পতিবারেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃহস্পতিবারেও সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পুরো জায়গা নিয়ে। এরপর আমরা যখন 2 তারিখ দেখবো, অর্থাৎ শুক্রবার নাগাদ, তো শুক্রবার গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ কিছুটা হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণও বেড়ে যাবে, অর্থাৎ ওই দিনটাতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাত্রেবেলা গেলে তো আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তার থেকেও। তো এরপরে আমরা যদি শনিবার 3 তারিখ দেখি, তো শনিবারেও কিন্তু বন্ধুরা আমরা দেখুন বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর রোববার 4 তারিখেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে, অর্থাৎ 4 তারিখ অবধি টানা বৃষ্টি রয়েছে। এবং 5 তারিখ যদি সোমবারটা দেখি, তো সোমবার গেলে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই নিয়ে কোনো সংশয় থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এর পরের আপডেটগুলো কিন্তু বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। যে পরের আপডেটগুলোতে আমরা যদি কোনোরকমভাবে কোনো সিস্টেম তৈরি হয় বঙ্গোপসাগরে, কারণ যে হারে গরম পড়েছে ইতিমধ্যে শোনা যাচ্ছে মে মাসের 2nd উইকের মধ্যে কিন্তু বা 1st উইকের মধ্যে এই মধ্য বঙ্গোপসাগর এখান থেকে একটি সাইক্লোনিক সার্কুলেশন, পরবর্তীকালে সেটি ডিপ ডিপ্রেশন থেকে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। অবশ্যই যদি উঠে থাকে কোনো সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিঝড়, নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত অবধি দেখার জন্য।